একটি ছোট্ট গ্রামে বাস করত এক সৎ ও পরিশ্রমী মানুষ। প্রতিদিন সে নদী থেকে পানি এনে পুরো গ্রামের কাজ সারত। তার কাঁধে ঝুলত বাঁশের লাঠির দুই প্রান্তে বাঁধা দুটি মাটির কলসি। একটি ছিল একদম নতুন ও শক্ত, আর অন্যটিতে ছিল ছোট্ট একটি ফাটল। প্রতিদিন নদী থেকে ফেরার পথে ফাটা কলসিটা নীরবে কাঁদত, কারণ তার শরীরের ফাটল দিয়ে অর্ধেক পানি পথেই ঝরে পড়ত। অন্যদিকে ভালো কলসিটি নিজের পূর্ণতায় ভীষণ গর্ব অনুভব করত। একদিন আর নিজেকে থামাতে পারল না ফাটা কলসিটি। সে কাপা কণ্ঠে লোকটিকে বলল, আমি খুব লজ্জিত, আমার এই ফাটলের কারণে আপনার পরিশ্রম ব্যর্থ হয়। লোকটি মৃদু হাসলেন, তারপর বললেন, তুমি কি কখনো খেয়াল করেছ যে পথে আমরা হেঁটে আসি তোমার পাশের দিকটায় কত সুন্দর ফুল ফোটে, অথচ ভালো কলসিটির পাশে কোনো ফুল ফোটে না? ফাটা কলসিটি বিস্ময়ে চুপ করে থাকল। লোকটি আবার বললেন, আমি তোমার ফাটলের কথা শুরু থেকেই জানতাম, তাই পথের ওই পাশে আমি ফুলের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। প্রতিদিন তোমার ঝরে পড়া পানিতে সেই বীজগুলো বেঁচে গেছে, বড় হয়েছে, ফুলে ভরে উঠেছে পুরো রাস্তা। তোমার ত্রুটি আসলে এই পথের সবচেয়ে বড় আশীর্বাদ। তিনি শেষবার বললেন, তুমি যেমন ঠিক তেমনই সুন্দর। তোমার ফাটল না থাকলে এই পথ কখনো এত সুন্দর হতো না। গল্পের শিক্ষা: আমাদের সবার মধ্যেই কিছু না কিছু দুর্বলতা আছে, কিন্তু ঠিক সেই দুর্বলতাগুলোই যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে সেগুলোই একদিন আমাদের শক্তি হয়ে উঠতে পারে। কারণ অসম্পূর্ণ মানুষই কখনো কখনো পৃথিবীকে সবচেয়ে সুন্দর করে তোলে।